আসসালামু আলাইকুম ইমরান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল আপনাদের মাঝে আমি হাবিবা হাজির হয়ে গেলাম। সকালে কি কাজকর্ম করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই তো সকালে দেখতেই পাচ্ছেন আমার মুগরিগুলো এগুলো ব্রয়লার মুগরির ছাপ বলছে, সেগুলোই আমরা নিচে আর কি গ্রামের ওপর আসে ব্রয়লার বলে ডাকে, সেখান থেকে নিচে আমরা এই তো মুগরিগুলো কয়েকদিন আজকে 3 দিন মেবি হইতাছে, সেগুলো বাচ্চা আর কি নিচে আমরা সকালে উঠে খাবার টাবার পানি টানি দিয়ে দিলাম। আর এ ফাঁকে এই যে দেখেন কতগুলো খড়ি ছিল, একটা দুটো খড়ি ছিল না। আজকে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে খড়িগুলো রোদেও দিতে পারি না, শুকাইতেও পারি না, জাল দিতেও পারি না ঠিক মতো। সকালে রোদ বের হয়েছে, এই জন্য সকাল সকাল এগুলো এতগুলো খড়ি মানে রোদে দিছি। এই রোদের ভিতর একটা একটা করে রোদে দেওয়া লাগছে, এত সময় লাগছে। মানে সকালবেলা উঠে এই প্যারাটার সাথে আবার রান্নার প্যারা আর কি, যেখানে পেঁয়াজটা দিয়ে দিছি, সজনা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করব। এই তো খড়ির প্যারা, তার সাথে আবার রান্নার প্যারা। সকাল সকাল এই তো রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার ভিতর লবণ, হলুদ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষানোর পরে যে তেলটা উপরে উঠে গেছে, তার উপর মাছটা দিয়ে দিলাম। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। এই তো কষানো প্রায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য করে পানি দিয়ে দিব। মশলার সাথে আগে ভালোভাবে নাড়াচাড়া করে মাছটা কষাই নিলাম। আরও একটু পানি দিয়ে আরও একটু কষাই নিব। যত কষানো হবে খেতে তত মজা লাগবে। খেতেও ভালো হয়েছিল রান্নাটা আর কি। যেখানে কষানোর জন্য পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আবার এই ফাঁকে আমি মাছটা তুলে নিয়ে মাছটা তুলে নিচে নিয়ে ওই ফাঁকে আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে সজনা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করব। এই যে আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য করে পানি দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা আদা সিদ্ধ হয়ে যায় আর কি। এই তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে, আমি নাড়াচাড়া করে নিতেছি, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঘোটনা দিয়ে একটু বাড়ি দিয়ে নিয়েছি যাতে একটু ঝোলটা একটু ঘন ঘন হয়, খেতেও ভালো লাগে। এই তো কষানোর পর আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু সকালে কাজের প্যারা আর কি বেশি, সাথে রান্না বান্নার সাথে খড়িগুলো রোদে দেওয়া, এই জন্য প্যারা আপনাদের ভাই আবার সকাল সকাল চলে যায়। সব কিছু মিলিয়ে সকালে এত কাজের প্যারা থাকে, তার সাথে আপনাদের সাথে আবার ভিডিও করা, সব কিছুর মধ্যে চাপে পড়ে থাকি। আরও তো অনেক কাজকর্ম থাকে। যেখানে সজনাগুলো দিয়ে দিলাম, আমি মাছটা দিয়ে সজনাগুলো দিয়ে দিলাম। অবশ্যই সজনাগুলো ফ্রিজ থেকে আগে বের করে রাখতে হবে, যেহেতু এটা ফ্রোজেন সজনা, কারণ বরফটা চলে যেতে হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো রান্নাটা আমার হয়েই গেছে। আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে আর সকাল সকাল আমাদের কাজকর্ম যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন আর আমাদের ভালোবাসা আর সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির।